আলাইকুম। দুটি কথা শুনবার জন্য সকলকে ধন্যবাদ। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রিপরিষদের অনেক সদস্য অপরাধের দায়ে আদালতের সম্মুখীন হতে হচ্ছে। এটা অনেকটা সুখের বিষয় যে অপরাধী ধীরে ধীরে ধরা পড়ছে এবং জবাবদিহিতার সম্মুখীন হচ্ছে। বাংলার জনগণ যে কোনো অন্যায়ের বিচার চায়, অপরাধীর শাস্তি চায়, চাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এর মধ্যে লক্ষ্য করা গেল যে আদালতে যখন কোনো আসামিকে নেওয়া হয়, তার মাথায় হেলমেট থাকে, বুলেট প্রুফ জ্যাকেট থাকে এবং যথেষ্ট নিরাপত্তার মাধ্যমে নিয়ে যাওয়া হয়, এবং এটাই স্বাভাবিক। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে যারা আজকে আসামি, একসময় তারা অত্যন্ত সম্মানী ব্যক্তি ছিলেন, অনেক দাপটের ব্যক্তি ছিলেন এবং অনেক ক্ষমতা তাদের ছিল, তারা দিনকে রাত করতে পারতেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে তারা আইনের কাঠগড়ায় আসছে এবং তাদেরকে জবাব দিতে হবে, এবং বর্তমান সরকার বা বাংলার জনগণ তাদের অন্যায়ের জবাব নিবেই নিবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই জবাব নেওয়ার সময় আমাদের শিষ্টাচারের দিকে খেয়াল রাখতে হবে। কারণ একজন আসামিকে যখন আদালত প্রাঙ্গণে উপস্থিত করা হয়, দেখা যায় অনেকগুলো পুলিশকে ব্যারিকেড ভেঙে জনগণ তাদের মাঝখানে ঢুকে যায়। এখানে আদালতে যারা থাকে তারা অবশ্যই উচ্চশিক্ষিত এবং অধিকাংশ আইনজীবী। এই আইনজীবীদের বোঝা উচিত যে যখন একটা আসামিকে আদালতে নিয়ে যাওয়া হয়, এত ভিড়, এত ঠেলাঠেলি, তাদের দরকার প্রয়োজন কি? তারা ধীরে সুস্থে সেখানে যেতে পারে, এটা তো আদালতের একটা সৌন্দর্য। একই সাথে দেখা গেল যে সাবেক শিক্ষামন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, দু একজন পিছন থেকে তাকে কিল ঘুষি দেওয়ার চেষ্টা করতেছে। কেন তাকে কিল ঘুষি কেন দিতে হবে? তাকে তো বিচারের জন্য কাঠগড়ায় নেওয়া হইতেছে। তার অপরাধের খতিয়ান দেখবে, বিচার বিশ্লেষণ করবে, সে অপরাধী হলে জজ সাহেব শাস্তি প্রদান করবে। এটাই তো নিয়ম। এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অতিক্রম করে কোন জনগণ তাকে ঘুষি মারবে, কিল মারবে, এটা তো কোনো ভালো কাজ হতে পারে না। এটা তো আমাদের দেশের মান সম্মানের একটা বিষয়, শিষ্টাচারের একটা বিষয়। এবং কেন তারা এটা করবে? এবং এরপরে একাধিক অপরাধী যাবে, ধরা পড়বে, আদালতে নিবে, রিমান্ড চাইবে, তথ্য উদ্ঘাটন হবে, চার্জশিট হবে, ট্রায়াল শুরু হবে, এক পর্যায়ে রায় হবে, রায়ের পর আবার আপিল হবে, আপিলের পর রিভিউ হবে, একটা চূড়ান্ত পর্যায়ে যাবে। এটাই তো আইনের প্রক্রিয়া, যে সে আইন স্বাভাবিক গতিতে চলবে। সে আইনকে লঙ্ঘন করে কেন উত্তেজিত জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে থাকা আসামিকে আঘাত করতে যাবে? এটা কোন ধরনের বদ্ধতা? এটা কখনো ভদ্রলোকের কাজ হতে পারে না। আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ এই ডিপার্টমেন্টের যে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আদালত প্রাঙ্গণে যেন এত ভিড়, হই হুল্লোড় এগুলো না হয়। এগুলোকে নিরাপদ আশ্রয়ে তাদেরকে নিতে হবে। কারণ একজন অপরাধী, ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না যতক্ষণ পর্যন্ত সে আদালত কর্তৃক অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। আর যে আসামি বা অপরাধী বা কোনো ব্যক্তি যখন পুলিশের হাতে থাকে, তখন তাকে জনগণ কেন আঘাত করবে? এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। আমরা বিচার চাই, কিন্তু জিজ্ঞাসা চাই না। হিংসা, বিদ্বেষ এগুলো আমাদের কাম্য না। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আহ্বান জানাই। কারণ ন্যায় বিচার ছাড়া কখনোই অন্যায় দূরীভূত হয় না। অন্যায় দ্বারা কখনো অন্যায়কে দূর করা যায় না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে সহনশীল হতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ন্যায় বিচার চাওয়ার সাথে সাথে পাওয়া যাবে না। কারণ জজ সাহেব বিচার করবেন, অনেক তথ্যপত্র তার লাগবে, সময় লাগবে। কাজে আমাদেরকে অধৈর্য হলে হবে না। আর একই সাথে যারা এই সকল কাজে জড়িত, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। কারণ তারা প্রত্যক্ষভাবে আইন লঙ্ঘন করছে। কারণ একজন অপরাধী, একজন সাবেক মন্ত্রী, এমপি, কোন শিল্পপতি বা সাধারণ মানুষ যখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে থাকবে, তাকে আঘাত করার অধিকার কারোর নাই। সে যত বড় অপরাধী হোক, যত বড় সন্ত্রাসী হোক, কাজে সে পুলিশের কাছে ধরা পড়ছে, পুলিশই তো তাকে আদালতে নিয়ে যাচ্ছে, আদালতে বিচার হবে। সেটা কোনো ব্যক্তির জিজ্ঞাসার শিকার হতে দেওয়া চলবে না। আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই বিষয়টা কঠোর হস্তে দমন করেন। কারণ এটার সাথে
বাংলাদেশের বিচার ব্যবস্থার সম্মান জড়িত, কারণ ঘটনাগুলো ঘটেছে বিচারালয়ের মাঝখানে। আর এর সাথে জড়িত যদি ব্যক্তিদেরকে শাস্তির আওতায় না না যায়, এটা দিনের দিনই বৃদ্ধি পাবে, যা আমাদের বাংলাদেশের আইন আদালতের মান সম্মানকে ধুলায় মিশিয়ে দিবে। কাজেই এই এই সকল চাটুকার এরা আসলেই কোনো ভালো কিছু করতে দিবে না, করতে দিতে চায় না। কারণ এখানে পিছন থেকে ঘুষি মারার অধিকার তার নাই, তাকে কেউ দেয় না, আইন দেয় নাই, কেন সে করবে? আমরা এর তীব্র নিন্দা জানাই এবং যত বড় অপরাধী হোক আইনের কাছে আত্মসমর্পণ করা বা আইনের কাছে ধৃত হওয়ার পরে সে দায় দায়িত্ব আইনের, আদালতের, কোনো ব্যক্তির না। কাজেই আমরা ভবিষ্যতে এমন দৃশ্য আর দেখতে চাই না, এবং যে বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিতপূর্বক তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা উচিত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টার কাছে আমাদের বিনীত আবেদন, আপনি এই বিষয়টা ভালোভাবে দেখবেন এবং অপরাধীদেরকে এবং যারা আইন লঙ্ঘনকারী সকলকেই আইনের আওতায় নিয়ে আসবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকে দুটি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।